मैं गर्दन तक कर्जे में डूबा हुआ हूँ। अगर भूल से भी पैसा आता है तो वो कर्जा देने में चला जाता। Hey guys, welcome back to my YouTube channel. তোমরা দেখছো সানি স্টক আর আমি সানি আবার চলে এসেছি একটা নতুন আপডেট নিয়ে, যেমনটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। আর এটা একটা মুভি আপডেট যেটার নাম হচ্ছে সারফিরা। ইয়েস, আজ কথা বলবো সারফিরা মুভিটিকে নিয়ে। সুধা কাঙ্গারার সারফিরা আসলে সূর্যা অভিনীত তার তামিল মুভি মোরারাই পুক্রুর রিমেক, যেটা রিলিজ করেছিল 2020-তে, যেটি নিজেই ক্যাপ্টেন গোপীনাথের বই সিম্পলি ফ্লাই, যার ডেকান ওডিসি অবলম্বনে তৈরি। এবার আসি স্টোরিতে। এটি একটি সাধারণ মানুষের গল্প, অনুপ্রেরণামূলক গল্প, যিনি একটা বড় স্বপ্ন দেখার সাহস করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অক্ষয় কুমার। আর তিনি এখানে একজন গ্রামের স্কুল টিচারের ছেলে হিসেবে অভিনয় করেছেন, যিনি খুব অল্প খরচে এয়ারলাইন্স শুরু করার চিন্তা করেন। সেই ব্যক্তি আদৌ কি তার স্বপ্ন সাকসেসফুল করতে পেরেছিল? সেটা দেখতে গেলে তো তোমাদের মুভিটা দেখতে হবে। এখানে আমরা অক্ষয় কুমারকে দেখতে পেয়েছি। বড়ে মিয়া ছোটে মিয়ার পরে আবারও অক্ষয় কুমার নতুন রূপে নতুন ভাবে ধরা দিয়েছে এই মুভিতে। এই মুভি সত্যি চোখে জল আনবে, অর্থাৎ মন্ত ছবি। প্লটটি একটি স্বপ্নদর্শীকে ঘিরে, যিনি স্বপ্ন দেখেছিলেন যে সাধারণ মানুষ ট্রেনের টিকিটের মতনই বিমানে যেন উঠতে পারে এবং 1 টাকাতেও যেন তারা বিমানের পরিষেবাটা পেতে পারে। মুভিটিতে অনেক 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 মোড় রয়েছে। তখনই তুমি ভাববে যে সব ঠিকঠাক চলছে, এবার হয়তো কিছু বেটার কিছু হবে বা এভাবেই চলতে থাকবে। ঠিক তখনই মোড় নেবে অন্য আরেকটা দিকের, আনবে নতুন করে নতুন চমক। পরিবারের সাথে অর্থাৎ ফ্যামিলিগতভাবে যে সিনগুলো রয়েছে অক্ষয় কুমারের, তা সত্যি ইমোশনাল। এমন কোনো মুভমেন্ট নেই এখানে যেখানে তুমি বেরিয়ে যেতে পারবে কিংবা অন্যমনস্ক হতে পারবে। নিট অ্যান্ড ক্লিন একটা মুভি, ফ্যামিলির সাথে বসে দেখার মতো একটা মুভি। অক্ষয় কুমার এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যেটা আমাদের কাঁদাবেই। কোনো কিছুই যে অসম্ভব নয়, কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, এটা আমাদেরকে বোঝাবে। এটা যাই হোক না কেন, অসুস্থ বাবাকে দেখার জন্য ফ্লাইটের টিকিটের যথেষ্ট টাকা না থাকায় অসহায় যে অবস্থাটা, সেই জায়গাটা তোমরা দেখতে পাবে এখানে। বাকি কাস্টগুলিও অসাধারণ অ্যাক্টিং করেছেন। বাস্তব প্লেসেই শুট করা হয়েছে, কোনো সেটে আলাদা করে শুট করা হয়নি। রিমেক হলেও মুভিটি কিন্তু নতুন ভাবে এবং অন্যভাবে তৈরি। এটি কিন্তু কেবল একটি মুভি নয়, একটি এক্সপিরিয়েন্স। মনে হবে যেন তোমারই একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স হলো। আর মন তো ছবি। তো আমি বলবো এই মুভিটা অন্তত কেউ মিস করো না। আর যারা অলরেডি দেখে ফেলেছো, তাদের কেমন লেগেছে এই মুভিটি কমেন্ট সেকশনে জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন, চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। আজকের মতো টাটা, আবারও আসছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে তোমাদের জন্য।